আমাদেরকে বাথরুম প্রস্রাব করতে দেওয়া হয় নাই, আমাদেরকে খাইতে দেওয়া হয় নাই। আমরা এখন নিঃস্ব। ওরা বলছে যে সরকার কোনো দায়ভার নিবে না। সরকার দায়ভার নিবে না কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? সৌদি দূতাবাস কোনো প্রবাসী যারা মিছিল করেছে তাদের দায়ভার নেবে না। সৌদি দূতাবাসের এত বড় সাহস কোথা থেকে হয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা সৌদি আরব থাবক থেকে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি। সেই প্রতিবাদ মিছিল থেকে আমাদেরকে সৌদি প্রশাসন গ্রেপ্তার করে। আমরা সেখানে শত শত প্রবাসী ছিলাম। এর মধ্যে আমরা 8 জনকে সৌদি প্রশাসন চিহ্নিত করে আমাদেরকে গ্রেপ্তার করছে। সিআইডির হেড অফিসে আমাদেরকে নিয়ে যায়। সেখানে আমাদেরকে 22 দিন রাখা হয়েছে রিমান্ড অবস্থায়। পায়ে বেরি পরানো ছিল 22 দিন। আমাদেরকে বাথরুম প্রস্রাব করতে দেওয়া হয় নাই। সকালে আমরা যদি বলতাম বাথরুমে যাব, বিকালে নিয়ে যেত। আমাদেরকে খাইতে দেওয়া হয় নাই। আমরা যখন বলতাম আমাদেরকে খেতে দেন কিছু, তখন বলতো তোদের কাছে টাকা থাকলে তোরা কিনে আন। 22 দিন পর আমাদেরকে সেখান থেকে ট্রান্সফার করা হয় সফর জেলে। আমরা সফর জেলে অবস্থান করি 11 দিন। তারপরে 11 দিন পর আমাদেরকে বাংলাদেশে ফাইনাল এক্সিটে পাঠিয়ে দেওয়া হয়। সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসকে রাখা হয়েছে প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য। সেই দূতাবাসের কর্মকর্তারা তারা স্পষ্ট ভাষণ দিয়েছে, স্পষ্ট বলে দিয়েছে যে সৌদি দূতাবাস কোনো প্রবাসী যারা মিছিল করেছে তাদের দায়ভার নেবে না। সৌদি দূতাবাসের এত বড় সাহস কোথা থেকে হয়? যদি তারা এই কথা বলতে পারে যে তারা প্রবাসীদের দায়ভার নেবে না, তাহলে তারা সরকারের দালালি করতে গিয়ে তারা এই কথা বলেছে। সরকারি দালালি করতে গিয়ে আজকে হাজার হাজার প্রবাসীকে দেশে ফিরে আসতে হয়েছে নিঃস্ব হয়ে। 33 দিনের ভিতরে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তা একদিনের জন্য আমাদেরকে দেখতে যায় নাই, আমাদের সমস্যাটুকু জানতে যায় নাই। আমরা এখানে যে 8 জন আছি, আমাদের সবার বৈধ কাগজপত্র ছিল, আকামা ছিল। আমার ব্যক্তিগত গাড়ি ছিল, আমার এই ভাইয়ের ব্যক্তিগত গাড়ি ছিল। আমাদের মধ্যে অনেকেরই বিজনেস ছিল, আবার অনেকে চাকরি করত। আমাদের গাড়িটুকু আমাদেরকে বিক্রি করে আসতে দেওয়া হয় নাই। আমাদের গাড়িগুলো এখনো পরে আছে। আমার ভাইয়ের বাচ্চালা ছিল, ওই ভাইয়ের গাড়ি ছিল। আর আমার বাগালা ছিল মুদি দোকান, ওটাকে বাগালা বলে। আমার আজকে আমি 1,10,00,000 রিয়াল, 1,10,000 রিয়াল নিয়ে আমার ব্যাংক রিসিট আছে। আমি দেশের থেকে জমিন বিক্রি করে নিচ্ছি, আমার ওয়াইফের স্বর্ণ বিক্রি করে নিচ্ছি, আমার আত্মীয় স্বজন থেকে আমি ধার নিচ্ছি, লোন নিচ্ছি। আমি এই 40 লক্ষ টাকা কই থেকে ঋণ শোধ করবো? আমরা এখন নিঃস্ব, আমরা এখন অসহায়। আমাদেরকে পরিবার পরিজন নিয়ে চলার মতো কোনো পরিস্থিতি নাই। আমাদের দাবি বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদেরকে হয়তো সৌদি আরব পুনরায় পাঠানো হোক, অথবা আমাদেরকে দেশে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে করে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারি। আর না হয় আমাদের রাস্তায় নামা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ওরা বলছে যে সরকার কোনো দায়ভার নিবে না। সরকার দায়ভার নিবে না কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি রেমিটেন্স যোদ্ধা না?